আসসালামু আলাইকুম। আমি ইস্পাত জাহানিবা ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নতুন আরো একটা দিনে নতুন আরো একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে কোনো না কোনো অংশে ভালো লেগে যাবে। সবাই স্কিপ না করে আমার সাথে থাকুন। ধন্যবাদ। সন্ধ্যার সময় আমি আর আমার বোন বের হয়ে গেলাম। আপা কিছু কেনাকাটা করবে, তারই জন্য আর কি। সেখানে অনেক কিছু আমার ভালো লাগতেছে। আমি আবার হাত দিয়ে দিয়ে দেখতেছি, আমারও কিন্তু নিতে খুবই ইচ্ছা করতেছে, কিন্তু এক পর্যায়ে ভেবেছিলাম যে নিয়ে যাব, কিন্তু হুট করে মনে পড়ে গেল আরে আমার তো রাখার জায়গা নেই, আমি এগুলো কোথায় রাখবো। আমার অনেক জিনিসই নিতে ইচ্ছা করে, কিন্তু তখন আবার মনে পড়ে যায় আমার তো রাখার মতন জায়গা নেই, তো ওইগুলো আমি কোথায় রাখবো। তারই জন্য আর কি আমার তেমন কিছু নেওয়া হয়নি, শুধু কিছু আপা কিনেছে। ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি অনেক কিছু কিনবো, শুধু আর কি সময়ের অপেক্ষা আমি করতেছি। আমার কিন্তু সাজানো গোছানো একটা সংসার থাকবে, পরিপাটি। আমার খুবই ইচ্ছা এরকম ভাবে আমার স্বপ্নের মতন আমার জীবনটাকে পরিচালনা করব, কিন্তু ওই যে স্বপ্নের মতন পরিচালনা করতে কিন্তু খুবই কঠিন। আমি তো রাজপ্রাসাদ বানাতে পারবো না, কিন্তু রাজপ্রাসাদ না বানাতে পারি আমার খুবই ইচ্ছা আমার রুমটাকে সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে, যেন মনে হয় রুমটার ভিতরে ঢুকলে যেন এটা একটা রাজপ্রাসাদ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার লক্ষ্যস্থানে পৌঁছতে পারি এবং আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার মন যখন কিছু জিনিস কিনে, আমার কিন্তু তার সাথে কিনতে খুবই ইচ্ছা করে যে ওটা আমি কিনবো, আপা কিনতেছে, আপার রুম এত সুন্দর, আমি কেন পারবো না। কিন্তু ওই যে আর কি সময়ের অপেক্ষা, তো ইনশাল্লাহ একদিন হবে। আমি যেটা চাইবো ইনশাল্লাহ সেটাই হবে, জানি না কখন হবে, কিন্তু আমার খুবই ইচ্ছা আমার মনের মতো করে আমার সংসারটাকে গোছগাছ করে রাখবো। যাই হোক, অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। যেহেতু আমার হাজবেন্ড আজকে আসবে, আমি তো এসেছি অনেক দিনই হয়েছে, তো সেখানে আবার তার জন্য অনেক কিছু রান্না বান্না করা হচ্ছে। আমার বোন অনেক কিছু আয়োজন করেছিল আমার হাজবেন্ড এবং আমার জন্য। আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।